সাহারির জন্য যা কিছু রান্না করি কেন জানি সব কিছু বেশি হয়ে যায়, তাই ভাবলাম আজ খুব কম তরকারি রান্না করব। ডাটা আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করার জন্য প্রথমে মাছগুলো ভালো করে একটু ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখে দিব। এবার ওই তেলে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা একটু ফুটে গেলে এখন পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এবার আদা বাটা আর একটু রসুন বাটা আর লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করে দিব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ডাটা আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডাটা আর আলু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, একদম ঝোল টেনে আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। মাশাআল্লাহ, রান্নাটা দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।